Hi friends, this is Sanchita. Welcome to my channel Recipe of Poultry and Bimbo. আজ তোমাদের সাথে শেয়ার করছি দেশি লাল মুরগির ঝোল আমি যেভাবে বানাই। আমি হেলথের কথা মাথায় রেখে অল্প তেল মশলায় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করব। 1 কিলো চিকেন ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একে একে পরিমাণ মতো লবণ, হলুদ, সরষের তেল, গোলমরিচের পাউডার এবং টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার কড়াইয়ে সরষে তেল দিয়ে ফার্স্ট আমি আলু ভেজে নেব। অবশ্যই তেল গরম হলেই আলু ছাড়ব। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলু ব্রাউন করে ভেজে তুলে নেব। আলুর পরিমাণ দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কতটা আলু খাওয়াই পটু। আলু ছাড়া মাংসের ঝোল আমাদের কাছে ঠিক জমে না। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি চিনি কালারের জন্য, আর ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলাও দেওয়া যেতে পারে। চিনির কালার এইভাবে ব্রাউন হয়ে এলে পেঁয়াজ ঢেলে দেব। খেয়াল রাখবো যাতে চিনিটা পুড়ে না যায়। চিনি পুড়ে গেলে মশলা তেতো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন দেওয়ার পর আমি গ্যাসের আঁচ লোতে রেখেছি, কারণ রসুন কড়াইয়ে বসে যায়। দিয়ে দিলাম টমেটো। মাংসের ঝোলের টেস্টটা সম্পূর্ণ নির্ভর করে মশলা কষার উপর, তাই মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। রসুন বাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প রেড চিলি পাউডার 1 চামচের মতো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। গ্যাসের আঁচ লোতে রেখে আমি মশলা কষছি। এইভাবে 2 মিনিট কষার পর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব আদা বাটা। বাটা মশলাগুলি আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ আমার মনে হয় শিলনোড়ায় বাটলে তরকারিটা একটা আলাদা টেস্ট হয়। এখনও আমার গ্যাসের আঁচ লোতেই আছে। 2 মিনিটের মতো আদা কষে নেওয়ার পর অল্প একটু জল দেব। জল দিয়ে মশলাকে ভালোভাবে কষে নিলাম। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখনও আমার গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। যেহেতু আমি অল্প তেলে রান্নাটা করছি তাই কড়াই বসে যাওয়ার চান্স থাকে। ফাইনালি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এটি দেশি লাল মুরগির মাংস, তাই ব্রয়লারের তুলনায় এই মাংসটা একটু শক্ত হয়, তাই ঢাকা দিয়ে রান্না করব। আমি মিডিয়াম আঁচ রেখে মাংস কষছি এবং 5 মিনিট অন্তর ঢাকা খুলে এইভাবে নেড়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে আসছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় মশলা বসে না যায়। আমার মাংস কষা প্রায় কমপ্লিট। দেখুন খুব সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমাদের চিকেন কষা প্রায় কমপ্লিট। মাংসের টেস্টটা নির্ভর করে মাংস কষার উপরে। ফ্রেন্ডস, দেখে তো বোঝাই যাচ্ছে কষাটা খুব ভালো মতো হয়েছে। ব্যাস কষা কমপ্লিট। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম জল ঝোলের জন্য। এবার ঝোল ফুটতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ব্যাস আমার মাংসের ঝোল রেডি। শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম অল্প গরম মশলা। বন্ধুরা, আমরা গরম মশলা কম খাই, তাই খুব অল্প পরিমাণ দিয়েছি। অলমোস্ট ডান দেশি চিকেন ব্রথ রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই ফ্রেন্ডস, সি ইউ নেক্সট ভিডিও।